আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাঁধাকপির রেসিপি। তো বাঁধাকপির রেসিপিটা একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা, আর আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে থাকবেন। আর বন্ধুরা, বাঁধাকপির যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু আপনারা বিকেল টাইমে মুখরোচক রেসিপির সাথেও কিন্তু এভাবে ইউজ করে নিয়ে তৈরি করে খেতে পারেন, কিংবা টমেটোর সসের সাথে, কিংবা যে কোনো হারা চাটনির সাথেও এটা সার্ভ করে নিয়ে খেতে পারেন। মুখরোচকই বেশ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে আমি কুচো করে খুব ভালোভাবে বড় বড় সাইজের করে কুচি করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা চকার মেশিনের সাহায্যে আমি খুব ভালোভাবে মিহি করে চপ করে নিচ্ছি। আর বন্ধুরা, নতুন রকমভাবে আমি নিরামিষ এটা তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন। এটা খেতে যতটা ভালো লাগে বন্ধুরা, আপনাদেরকে বলে কি বলবো, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা বাঁধাকপির কতটা ভালো লাগে। তো এখন চপ করে নেওয়ার পরে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এইরকম মিহি করে চপ করে নিয়েছি বাঁধাকপিটাকে। তো এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ চালের গুঁড়ো, সাথে 2 চামচ পরিমাণ দিচ্ছি বেসন, সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা পাউডার, আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সাথে 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখন খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে অল্প পরিমাণ জলটা দিয়ে নিয়ে এইভাবে মেখে নিলাম। তো মাখাটা আমার এইভাবে তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট গোল করে নিয়ে একটা টিকিয়ার শেপ দিয়ে নিয়ে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি টিকিয়ার শেপ দিয়ে নিয়ে সবগুলোকেই তৈরি করে নিয়েছি। চলুন তাহলে এগুলো গ্যাসের মধ্যে এখন তেলে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা রেখে নিয়ে সব টিকিয়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে নিলাম। সবগুলো দিয়ে নেওয়ার পরে এখন 1 থেকে 1.5 মিনিট পরে খুব ভালোভাবে পলটে নিচ্ছি। তো এইভাবে পলটে নেওয়ার পরে বন্ধুরা, এগুলো কিন্তু আপনারা বিকেল টাইমে কিংবা সকাল টাইমে মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু সহজেই তৈরি করে নিয়ে এটা খেতে পারেন। তো এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো তুলে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি এটা রেসিপি যেহেতু তৈরি করব, এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4টা সেদ্ধ আলু ডুমো করে কেটে রাখা তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো, স্বাদ মতো নুন হাফ চামচের মতো দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে বন্ধুরা, এখানে অনেকটা পরিমাণ তেল বেঁচেছে। ওই তেলের মধ্যেই রান্নাটা তৈরি করে নিচ্ছি রেসিপিটা। তো গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে গলিয়ে নেব। তো টমেটোটাকে সাইড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। আর আদা বাটাটা খুব ভালোভাবে হালকা ভেজেও নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে এখন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। উপর থেকে স্বাদের জন্য ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এখন যে টিকিয়াগুলো তৈরি করে রেখেছি বাঁধাকপির, তো টিকিয়া বলুন কিংবা বড়া বলতে পারেন, কিংবা এটাকে বাঁধাকপির ধোকাও বলতে পারেন। তো আপনারা কি নামে এটা রাখবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো আপনারা আপনাদের পছন্দ মতন নাম দিয়ে নিতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরা দিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো এটা সুন্দরভাবে এখন তৈরি হয়ে গেছে। তো আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ কসুরি মেথি। তাই এখানে আমি কসুরি মেথি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। তো বাঁধাকপির এইরকম রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে
অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো সাথেই কিন্তু সার্ভ করে নিতে পারেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। এই নতুন রেসিপি বাঁধাকপির বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন। আর আজকের বাঁধাকপির এই রেসিপি নিরামিষ আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। টাটা।